এটাই আসলে পরিষ্কার করে তার দলের অভ্যন্তরেও তার আসলে আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই, এমন এই বোধ আমি নিশ্চিত যে ভারতও জানে। তারপর তারা তাকে ধরে রেখেছে তাদের স্ট্র্যাটেজিক কারণে। আগেও বলেছি যে তার শেখ হাসিনার মতো আরও কাউকে সে ভবিষ্যতে খুঁজবে, শেখ হাসিনাকে হস্তান্তর করে দিলে সেটা হবে না, প্লাস শেখ হাসিনা ভারতকে নিয়ে অনেক বিষোদ্গার করবে যদি বাংলাদেশের হাতে দেয়। আর এই যে বক্তৃতাগুলো মূলত আসলে ডক্টর ইউনূসকে ইরিটেট করার জন্য ভারত পারমিট করছে। কোনো সরকারের সাথে যদি তার বেটার ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়, শেখ হাসিনার এই বক্তৃতাও বন্ধ হয়ে যাবে। কারণ শেখ হাসিনা যে শেষ হয়ে যাওয়া একটা জিনিস, তারা যার কোনো রকম কোনো উপযোগ নেই, কোনো প্রয়োজনীয়তা নেই, এটা ভারত খুব ভালো বুঝতে পারে বলে আমি বিশ্বাস করি। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।